নমস্কার, আমি সোমা। আমার নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই সুস্থ ও সুন্দর আছেন। আজকে বৃহস্পতিবার, এখন সকালবেলা থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো আমার ব্লগে সাধারণত আমার লাইফস্টাইলটাই থাকে। আমি কি করছি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, এইসবই থাকবে আজকের ব্লগটাতেও। দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। দুটো রুমের বিছানা ভালো করে ছেড়ে নিয়েছি আর জানলাগুলোও খুলে দিয়েছি। আর এখন বাসনগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি। তো আমার হেল্পিং হ্যান্ড ও বাসন ধুয়ে আর রেখে দিয়ে চলে যায় ডামের মধ্যে। তো আমি ডাম থেকে বাসনের খাঁচায় সুন্দর করে বাসনগুলো গুছিয়ে রাখছি। তো তারপরে অমরবাবু চলে এসেছে, ওকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। তো তারপরে এখন চা করছি। তো চাটা ওর আর আমার দুজনেরই করছি, ওর চিনি ছাড়া আর আমার চিনিযুক্ত চা। এটা হচ্ছে দ্বিতীয়বার করা চা। ফার্স্ট চা ও নিজেই সকালবেলা করে খেয়ে ও বেরিয়ে যায় ওর ডিউটিতে। তো তারপরে এসে টিফিন খায়, তারপরে আরও একবার চা খায়, আর ওর সাথে আমি এখন চা খাই। তো এখন আমি ম্যাগি বানাচ্ছি রিমের জন্য। জাস্ট ম্যাগিটা বয়েল করে আর মশলাটা দিয়ে দিয়েছি। আর এদিকে ওয়েদারের অবস্থা একদম ভালো নয়, বৃষ্টি নেমে গেল আর জামা কাপড়গুলো উঠোনেই মেলা ছিল। জামা কাপড়গুলো এখন তুলে রাখছি, ঘরেতে সুন্দর করে জামা কাপড়গুলো পেতে দেবো, হাওয়াতে শুকিয়ে যাবে। আর এখন রান্না করছি ছাঁচি কুমড়ো শাক, আলু দিয়ে ঝাল। আর তারপরে একটুখানি আখ কেটে দিয়েছিলাম, মেয়ে আর আমি খেয়ে নিয়েছিলাম। এখন জল ভরা হচ্ছে, খাবার জল। আর এদিকে হচ্ছে বৃষ্টি, বাইরে হচ্ছে বৃষ্টি, আর আমি এখানে রান্না করছি। আর আমি এদিকে রান্না করছি সোয়াবিন আলু দিয়ে ডিমের ঝোল। ব্যাস, আজকের রান্না এইটুকুই। রান্নাবান্না হয়ে যাওয়ার পর এখানে আমি কাউন্টারটা পরিষ্কার করে ফেলেছি, গ্যাসটাও মুছে ফেলেছি, আর এদিকে সিঙ্কটাও পরিষ্কার করে নিয়েছি। স্নান টান হয়ে গেছে, এখন পুজো করে নিচ্ছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই হেতু একটুখানি আলপনা দিতে হবে, তাই ঠাকুরের কাছে আলপনা দিয়ে নিচ্ছি। আমি এইদিকে পুজো করে নিচ্ছি, আর ওইদিকে অমরবাবু ওর ডিউটিতে বেরিয়ে গেল, আর রিম রয়েছে বাড়িতে শুয়ে, মানে রুমেতে শুয়ে। আমি এদিকে ঠাকুরের পুজোটা করে নিচ্ছি, তুলসী মঞ্চে একটু জল ঢেলে ফুল দিয়ে দিলাম। তো এখন আমি খেতে বসেছি, চটপট করে খাওয়া দাওয়া করিনি, তারপর একটু রেস্ট নিয়ে নেব। এখন বাজে হচ্ছে সন্ধে 5টা, আর এখন বেরিয়ে পড়েছি। যাব হচ্ছে একটুখানি রঘুনাথপুর আমার দিদাকে দেখতে। তো দিদার খুব শরীরটা খারাপ হয়েছিল, হসপিটালাইজ হয়েছিল, নার্সিংহোমে ভর্তি ছিল বেশ কিছুদিন। তো নার্সিংহোমে দেখতে গেছিলাম দিদাকে। তো তারপরে দিদা সুস্থভাবে বাড়ি চলে এসেছে। তো তাই জন্যই দিদাকে দেখতে যাচ্ছি। আর হসপিটাল নার্সিংহোমে গেছিলাম দেখতে, তো সেই সময়টার কোনো ব্লগিং করা হয়নি বলে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাচ্ছি দিদাকে দেখতে। তো ভালো লাগছে, অনেকদিন বাদ যাচ্ছি। ঠিক আছে, পরে কথা হচ্ছে। আমরা বেরোনোর পর কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়তেই শুরু হয়ে গেছে, মানে ইলসে গুড়ি বৃষ্টি, একটু একটু ভিজে যাচ্ছিলাম। আর রাস্তায় একটুখানি দাঁড়িয়েছি, একটা মিছিল হচ্ছিল, আর কিছু ফল টল কেনার ছিল, একটু মিষ্টি টিষ্টি কেনার ছিল। তো সেই জন্য একটুখানি দাঁড়িয়েছিলাম। চুলগুলো দেখে বুঝতেই পারছেন অনেকটাই ভিজে গেছি। তো জানি না আবার ফিরে আসতে পারবো কি না। তো চলে এসেছি দিদার কাছে। তো আমার দিদা অনেকটাই সুস্থ আছে, দেখে আমার ভীষণ ভালো লাগছে, মনটা অনেক আনন্দ লাগছে দিদার মুখে হাসি দেখে। তো দিদার সঙ্গে অনেকক্ষণ সময় কাটালাম।
কত ফ্রেশ লাগছে না আমার দিদাকে। আর সঙ্গে মাও ছিল, আর অনেক করে থাকতে বলছিল। দিদা তো মানে কি বলবো, রেগেই গেছিলো চলে আসছিলাম বলে ফিরে। 2000 years later. তো বাড়িতে চলে এসেছি, এসে কিছুক্ষণ রেস্টও নিয়েছিলাম। এখন বাজে 10টা, রাত্রি 10টা। তো ড্রেস চেঞ্জ করা হয়নি, এখন ড্রেস চেঞ্জ করবো। তো চলুন, ভিডিওটা আজকে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন। আজকের মতো গুড নাইট, টাটা।